আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে কলেজ সার্ভিস যদি আমরা ইন ডিটেইলসে পর্যালোচনা করি, এখানে কিছু ব্যারিয়ার্স আছে। ব্যারিয়ার্স কি? যে রিক্রুটমেন্ট যে প্রসেস, আমরা যদি খুব ভালো করে ফলো আপ করে থাকি, রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু যে প্রতি বছর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেমন কিন্তু নয়। আমি একটা এক্সাম্পল হিসেবে যদি একটা ট্রেন্ড দেখি, তাহলে 2018 সালে অ্যাডভার্টাইজমেন্ট পর 2020 সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। তারপরে কিন্তু সিএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি, খুব সম্ভবত হবে। এবার তার মানে কি? দেখা যাচ্ছে দুজন প্যারালাল ক্যান্ডিডেট, একজন সিএসসিতে পেল, আরেকজন হয়তো পেল না। তাহলে সে যে পরে পাবে এবং সেই তার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে কিন্তু হবে এমন কোনো না সম্ভাবনার যে ক্রিটিক্যাল ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনটা কিন্তু হয় না। তার কারণ হচ্ছে সিএসসি এমন একটা ফেজ, আমি এটাও ধরে নিলাম যে দুজন ক্যান্ডিডেট খুবই ভালো ভালো একাডেমিক্স আছে, নেট সেট রয়েছে, পারসুইং পিএইচডি, কিন্তু তারা যে একজন পেল আরেকজন পেল না, সে যে পরের বার পাবে এই সিউরিটিটা কিন্তু থাকে না। তাহলে এর জন্য কি করণীয়? দেখুন, কলেজ সার্ভিসে খুব ভালো প্রিপারেশন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ভীষণই সমস্যা। তার কারণ হচ্ছে এই প্রিপারেশন ফেজে আমরা যদি খুব ভালো করে ফলো আপ করে থাকি, প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিস কিন্তু ভীষণভাবে ভীষণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, সাবজেক্টিভ পড়াটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ সাবজেক্ট পড়ার সাথে সাথে ইন্টারভিউ বোর্ডে, কারণ ডব্লিউবিসিএসসি শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে কিন্তু সিলেকশন করে থাকে। ওই জন্যেই এই জিনিসটা ভালোভাবে কিন্তু মাইনরিটি বুঝতে হবে যে প্যাটার্ন আমার কোন দিকে যাচ্ছে। কারণ প্যাটার্ন যদি ঠিকঠাকভাবে ফলো আপ না হয় তাহলে কিন্তু ভীষণ সমস্যা। একটা টেন্টেটিভ ফ্যাক্টরে এক্সামিনেশন যদি খুব ভালো করে প্রোভাইড না হয় বা খুব ভালো করে ইন্টারভিউ না দেয়া যায়, এটা কিন্তু ভীষণ মানে এক্সিকিউটিং বিষয় হয়ে দাঁড়ায় যে পরবর্তী কলেজ সার্ভিস কমিশন আমি ক্র্যাক করতে পারবো কিনা। কারণ হচ্ছে এক্সামিনেশনের যে প্যাটার্ন, এক্সামিনেশনের যে বিল্ড অফ ক্যারেক্টারটা রয়েছে, তো এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে। আমরা যদি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে ফলো আপ করে থাকি, তাহলে এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এক্সামিনেশন এমন একটা জিনিস যে এক্সামিনেশনের উপর বেস করে যে কোনো ফিল্ডে যাওয়া কিন্তু ভীষণভাবে তুমি ভাবছো এক্সামিনেশনে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, কিন্তু তোমার সেই বলতে পারো সেই রকমভাবে তুমি ইন্টারভিউটা দিতে পারলে না। এখন অনেকে প্রশ্ন করো যে ইন্টারভিউ হচ্ছে না, এক্সামিনেশন দেখো যখন হবে তখন কিন্তু সেই সময় তোমার পৌঁছাতে হবে, এবং এর জন্য দরকার হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। যদি প্ল্যানিং ভালো না হয়, প্রিপারেশন ভালো না হয়ে থাকে, তোমাকে যা যা প্রশ্ন করলো, একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে ওখানে সাবজেক্টিভ কোশ্চেন ধরবে, এবং সাবজেক্টিভ কোশ্চেন কিন্তু যা যা ধরবে যদি তার প্রপার অ্যান্সার না দেয়াতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু ইউ উইল নট গেট সিলেক্টেড। তো এটা কিন্তু ভীষণভাবে মানে খুব ভালোভাবে এটা যদি চিন্তা করো তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যায় পড়বে। ওই জন্যে প্রিপারেশন ফেজ এবং প্রপার একটা প্ল্যানিং এক্সিকিউট করে সিএসসি
ছাড়া উইদাউট প্রপার প্ল্যানিং ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু খুব কঠিন। ওই জন্য খুব মন দিয়ে প্রিপারেশন করো, পড়াশুনো করো, তাতে করে তুমি আগামী দিনে আরও ভালো জায়গা যেতে পারো।